ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় থেকে নোয়িং আওয়ার প্যারেন্টস এই অধ্যায়ের 9.5 এই লেসন নিয়ে। ইটস টাইম টু রিড, এখন সময় পড়ার দ্য লাইফ স্টোরি, জীবনের গল্প অফ দ্য থ্রি রিমার্কেবলস উমেন, অর্থাৎ তিনজন বিখ্যাত নারী সম্পর্কে ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। অ্যানাদার ওয়ে উই ক্যান সে, অন্যভাবে আমরা বলতে পারি উই উইল রিড, আমরা পড়ব দ্য স্টোরি, গল্প অফ দ্য থ্রি রিমার্কেবল উমেন, তিনজন বিখ্যাত নারীর লাইফ, জীবনী, রিটেন বাই সামওয়ান এলস, যা অন্য একজনের দ্বারা লেখা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাও, এখন ক্যান ইউ রাইট হোয়াট ইজ এ বায়োগ্রাফি, অর্থাৎ এখানে আমাদের একটা প্রশ্ন করা আছে। এখানে আমাদের বলা আছে তুমি কি লিখতে পারো জীবনী কি, অর্থাৎ জীবনী কি সেটা কি তুমি জানো, তোমাকে সেই ব্যাপারে উত্তর দিতে হবে। সো অ্যান্সারটি হচ্ছে বায়োগ্রাফি ইজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ জীবনী হচ্ছে একটি বিবরণী অফ সামওয়ানস লাইফ, কারো জীবনের, রিটেন বাই সামওয়ানস এলস, যেটি অন্য একজনের দ্বারা, অন্য একজন ব্যক্তির দ্বারা লেখা হয়। অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে জীবনী হচ্ছে একজনের জীবনীর বর্ণনা, যা অন্য কোনো একজনের দ্বারা লেখা হয়। এই ছিল হচ্ছে জীবনীর সংজ্ঞা। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে রিড, পড়ো দ্য থ্রি বায়োগ্রাফিসেস, অর্থাৎ তিন জনের জীবনী, গিভেন বিলো, নিচে দেয়া। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে, ম্যাচ, মিল করো দ্য ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ শব্দগুলো অথবা শব্দগুচ্ছগুলো ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ তাদের অর্থ অনুযায়ী কলাম বি এর সাথে মিল করতে হবে। দেন তারপরে ডিসকাস, আলোচনা করো দেয়ার মিনিংস, তাদের অর্থগুলো, ইন দ্য টেক্সটে ব্যবহৃত তাদের অর্থগুলো আলোচনা করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা আছে। এখানে তিনটি টেক্সট আমরা দেখতে পাচ্ছি। এই তিনটি টেক্সটের পরে আমরা কলাম এ এবং কলাম বিটি ইনশাআল্লাহ পূরণ করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেরি কুরি, অর্থাৎ এখানে একজন দেওয়া, একটি নাম দেওয়া আছে, সেটা হচ্ছে মেরি কুরি, এবং নিচে আমরা তার চিত্র দেখতে পাচ্ছি, একজন মহিলার চিত্র। উনি হচ্ছেন বিখ্যাত একজন বিজ্ঞানী, যে দুইবার নোবেল প্রাইজ পেয়েছে। এই বিখ্যাত মহিলা সম্পর্কে আমরা এখন পড়ব। ফ্যামিলি, পরিবার, রিসার্চ, গবেষণা, অ্যান্ড লাভ, এবং ভালোবাসা, ওয়ার গুইং হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ এই সব কিছুই হাতে হাতে চলছিল ইন মেরি অ্যান্ড পেয়ারেটস লাইফ, অর্থাৎ মেরি এবং পিয়ারের জীবনে একসাথে একত্রে চলছিল। এখানে মেরি হচ্ছে মহিলাটি এবং এই পিয়ারে হচ্ছে ওনার স্বামী। নোন অ্যাজ দ্য মাদার অফ মডার্ন ফিজিক্স, মেরি আধুনিক পদার্থের জননী হিসেবেও পরিচিত। মেরি কুরি অ্যান্ড হার হাজব্যান্ড পিয়েরে কুরি, অর্থাৎ ওনার স্বামী পিয়েরে কুরি জয়েন্টলি, যৌথভাবে, বিজ্ঞান শুরু করেছিল রিসার্চ, গবেষণা, অন রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ নিয়ে। মেরি অ্যান্ড পিয়েরে ওন দ্য নোবেল প্রাইজ, মেরি এবং পিয়েরে, উনি এবং ওনার স্বামী দুইজনে মিলে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইন 1903, অর্থাৎ 1903 সালে, ফর দিস ইনভেনশন, অর্থাৎ এই আবিষ্কারের জন্য, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, উনি তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেছিলেন, এবং এর জন্য উনি এবং মেরি এবং ওনার স্বামী পেরে উভয়ে মিলেই এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। নট অনলি ডিড দ্য টু ডু রিসার্চ টুগেদার, শুধুমাত্র এই দুইজন একত্রে রিসার্চ বা গবেষণায় করেনি, বাট কিন্তু দে অলসো শেয়ার্ড হাউস হোল্ড সোর্স, ওনারা উভয়েই একে অপরের কাজে সহায়তা করতে এবং গৃহস্থলী কাজগুলো একত্রে ওনারা করেছে। দে ইউজ টু গো আউট অন দেয়ার বাইসাইকেল ডিউরিং ওয়ার্ক, অর্থাৎ কাজের সময় তারা সাইকেলে করে একত্রে বাইরে যেত। দিস ইজ হাউ দেয়ার হ্যাপি লাইফ, এইভাবেই তাদের সুখে জীবন কাটছিল। ওয়াজ পাচিং, অর্থাৎ এইভাবেই তাদের সুখের দিন কাটছিল। ইন দ্য মিন টাইম, এর মধ্যে, দে হ্যাড টু চিলড্রেন, তাদের দুটি সন্তানও হয়েছিল। আইরিন কুরি অ্যান্ড ইভ কুরি, অর্থাৎ আইরিন কুরি এবং ইভ কুরি, এই দুইজন সন্তান তাদের। ডিউরিং দিস হ্যাপি টাইম, এই সুখের সময়, দ্য ইয়ার 1906 কেম, 1906 সালে, উইথ ব্যাড নিউজ, একটি দুঃসংবাদ এসেছিল।
পিয়েরে কুরি ডাইড, পিয়েরে কুরি মারা গিয়েছিল ইন এ রোড অ্যাক্সিডেন্ট, একটি রাস্তার দুর্ঘটনায়। হাউএভার, যাই হোক, মেরি কুরি ডিড নট স্টপ দেয়ার, মেরি কুরি সেখানেই থেমে যায়নি। শি টুক আপ ইনকমপ্লিট রিসার্চ, সে অসম্পূর্ণ গবেষণা হাতে নিয়েছিল। এবং ইন 1911 সালে শি বিকেম দ্য ফার্স্ট সায়েন্টিস্ট, সে হয়েছিল প্রথম বিজ্ঞানী টু রিসিভ, গ্রহণ করতে, দ্য সেকেন্ড নোবেল প্রাইজ, অর্থাৎ দ্বিতীয়বারের মতো সে নোবেল পুরস্কার পেয়েছিল। বাট কিন্তু দিস টাইম, এবার ইন কেমিস্ট্রি, কিন্তু এবার সে নোবেল পুরস্কার পেয়েছে রসায়নের উপর, অর্থাৎ সে প্রথমবার সে এবং তার স্বামী ফিজিক্স মানে পদার্থের উপর পেয়েছিল, কিন্তু এবার মেরি কুরি প্রথম বিজ্ঞানী এবং উনি কেমিস্ট্রির উপরে নোবেল পুরস্কার পেয়েছে দ্বিতীয়বারের মতো। দেন তারপর she tried to find out how radioactive activity could be used in medicine, অর্থাৎ এবার তিনি চেষ্টা করেছেন এই তেজস্ক্রিয় পদার্থ কিভাবে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানো যায়। শি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল ইন দিস ওয়ার্ক, এই কাজে। এবং ইউজড ইট, এটি ব্যবহার করেছিল ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে এটি ব্যবহার করেছিলেন। আফটার র্যাপিড স্টাডিজ, দীর্ঘ গবেষণা করার পর, ইন রেডিওলজি, তেজস্ক্রিয় পদার্থের উপর, অ্যানাটমির উপর, অ্যান্ড অটো মেকানিক্স, এবং অটো মেকানিক্সের উপর, শি ডেভেলপড এক্স-রে, সে এক্স-রে মেশিনের উন্নয়ন ঘটায়। এবং মোবাইল রেডিওগ্রাফি এবং মোবাইল রেডিওগ্রাফির উন্নয়ন ঘটায়। লেটার নোন অ্যাজ পেটি কুরিজ, পরবর্তীতে পেটি কুরি মানে লিটল কুরি, অর্থাৎ ছোট কুরি নামে সে পরিচিত হয়। শি ম্যানেজড রেডিওলজিক্যাল ইউনিট, সে ব্যবস্থা করে রেডিওলজিক্যাল ইউনিট, তেজস্ক্রিয় পদার্থ ইউনিটের ব্যবস্থা করে ইন 20 মোবাইল হসপিটাল, 20টি মোবাইল হসপিটালে, উইথ দ্য হেল্প অফ হার ডটার আইরিন, অর্থাৎ তার কন্যা আইরিনের সহায়তায়। দিস নোবেল ওমেন, এই মহিষী নারী, ডাইড মারা যায় ইন 1934, 1934 সালে, ডিউ টু ইফেক্ট অফ রেডিয়েশন হুইচ শি ইনভেন্টেড, অর্থাৎ এই তেজস্ক্রিয় পদার্থের বিক্রিয়ার ফলে তিনি মারা যায়, যা তিনি আবিষ্কার করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের মেরি কুরি সম্পর্কে উনার জীবনী। উনি একজন মহান মনীষী ছিলেন। এই প্যাসেজটি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। পরবর্তী ভিডিও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।